দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত সিনেমা মাইকেল। ভাতিজা জাফর জ্যাকসন এই চলচ্চিত্রে পপ সম্রাটের চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকদের চমকে দিয়েছেন। বার্লিনের প্রদর্শনীতে ইতিবাচক সাড়া পাওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে সিনেমাটি বক্স অফিসে রেকর্ড পরিমাণ আয় করবে। কিংবদন্তি এই শিল্পীর জীবনের উত্থান পতন আর আইকনিক পারফরমেন্স আবারও বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের কঠোর অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাকালে তিনি জানান, কোনো অবস্থাতেই পরমাণু অস্ত্র ব্যবহার করা উচিত নয় এবং এর ব্যবহার রোধে বিশ্বকে সচেষ্ট হতে হবে। আগের ধ্বংসাত্মক হুমকির বদলে ট্রাম্পের এই নতুন ও নমনীয় মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে। সারা দেশে আজ তীব্র গরমের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রাজধানী সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা জনজীবনে চরম অস্বস্তি সৃষ্টি করেছে। তবে আসার কথা হলো, দেশের উত্তর পূর্ব ও উত্তরাঞ্চলে আকাশে মেঘের উপস্থিতি সহ বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে ওইসব এলাকায় তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে থাকতে পারে। তেজগাঁ কলেজে একাডেমিক শৃঙ্খলা ফেরাতে এক অভিনব পদক্ষেপ নিয়েছে কলেজ প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী কোনো শিক্ষক নির্ধারিত সময়ের ৮ মিনিট পরে ক্লাসে প্রবেশ করলে তাকে ৬০০ টাকা জরিমানা গুনতে হবে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন জানান, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে এবং নিয়মিত পাঠদান নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে কলেজে হিটার ব্যবহার নিষিদ্ধ এবং এসি ব্যবহারে সীমাবদ্ধতা আনা হয়েছে। শিক্ষার্থীরা এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখলেও শিক্ষকদের কেউ কেউ বিষয়টিকে নিয়ে ভিন্ন মত পোষণ করছেন।